গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিকানা কিচেন ব্লগ। আমি এখন স্নান করে ফেলেছি আর এখানটা আমি রেডি হচ্ছি। আমি এখন ব্রেকফাস্ট করব, ঘর গুছাবো। আমি বেডটা গুছিয়ে নিই। আমি এই ঘরটা সাজানোই থাকে, একটু বিছানাটা গুছাতে হবে। বেডশিট চেঞ্জ করবো। এমনি করে আমি গুছালাম, বেডশিটটা চেঞ্জ করবো। এখানে একটু ঝেড়ে দিই একটু। বালিশটা একটু লম্বা করলে ভালো হতো। ডগিটা আছে এখানটায়। ঘরটা পরিষ্কারই থাকে, একটু সাজাতে হবে। আর এখানটা সব জিনিসপত্র আছে, লোশন, স্যান্ড, এখানটায় আর ক্রিম সব আছে। ক্রিম, এটা পর্দা সিস্টেম আছে, সব রাখা আছে পর্দা সিস্টেম। এই যে এখানে একটা আছে লাগানোর সিস্টেম। তো ঘর গুছানো হয়ে গেছে। একটু এখানে কিছু ফল এসছে, যে আনারসটা কাটতে হবে, না হলে খারাপ হয়ে যাবে। বেঁধে নাও। আর এখানে ফুল এসছে, লেবু এসছে, আপেল বেশি ধরতে রেখেছি আমি। আর কিছু বিস্কুট, অনলাইন থেকে বিস্কুট কিনেছি, পার্লেজি। আমি এখন ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বসাবো। এই সুপার ঘরটা সাজানোই থাকে এখানটায়। সাজানো হয়েছে এরকম করে। এখন আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে এই সাইডে গাছ, যে বাইরে এখানটায় গাছে জল দেওয়া হয়েছে। এখানে ধনে পাতা আমি দিয়েছি, ধনে পাতা যে গাছ হওয়ার জন্য। আর এখানটায় চানাতে হয়েছে, শিকড় বেরিয়ে গেছে। তো এখানটায় দেখি গাছটা কেমন হয়। আর এই সাইডেও গাছগুলোয় জল দিয়েছি আমি। এখানটায় ঝুলাতে আমি ঝুলবো। আমি কাজ করতে করতে না টায়ার্ড লাগলে তখন এখানে ঝুলাতে ঝুলি, বেশ ভালোই। এখানটায় ব্যালকনিতেই ঝুলা আছে, তো ঝুলছি আমি। একটু করে রান্না করব। আর চা ব্রেড আমি করে খেয়েছি, এখন একটু কফি খাবো আমি। দেখুন বেশ ভালো লাগছে। বাইরেও আছে ঝুলা, আমি এখন বাইরে যাচ্ছি না। এই সাইডে একটা গেট আছে, আর এই সাইডে একটা গেট আছে। তো আমি এই গেটটা আমি খুলে রেখেছি, এই যে এখানটা বন্ধ করার জন্য। সবসময় বন্ধ থাকে গেটটা, আমি এখন খুললাম। দেখুন এটার
কাপড় মেলা হয়েছে এখানটা, বাইরে কাপড় মেললাম। আর এই সাইডে দেখুন, ওই সাইডে একটা ঝুলা আছে বাইরে, আমি বাইরে যাচ্ছি না। এই সাইড এই যে আমি ঘরের ভিতরেই আছি, এটা বারান্দা, যেটা বারান্দা। এখানে গাছ লাগানো হয়েছে, এই যে গাছ। আর এই সাইডে কাপড় মেলেছি আমি, এই সাইডে বন্ধ করে দিচ্ছি আমি। এই রান্নাঘরে যাবো আমি এখন। রান্নাঘরে যাবো, এখানটায় এখন চলে এলাম। আমি দরজা খুলছি, রান্নাঘরের পাশে লাইট অফ হয়ে গেছে, এখানটায় অন্ধকার লাগছে। এই দেখুন, এই এখানে কিছু ফুল আছে, ফুল আমি তুলব। রুকো রুকো, যে কৃষ্ণ ফুলটা, এই ফুলটা তুলবো আমি। রোদ উঠেছে খুব ভালো। দুটো পেলাম, এত বড় বাগান না, কেউ কেউ চলে আসে ফুল তোলার জন্য। আর এখানে দেখুন ফুল গাছ পুরো। এই পাশেও কাপড় মেলি আমরা, এই পাশে আজকে মেলিনি আমরা সামনেরটাতে মেলেছি কাপড়। আর দেখুন এখানটায় জি ডগি এসছে একটা, এই উধার নেই, এই বাহার দুটো, এই বাহার এই তিনটে, এই যাও। এই সবসময় থাকে এরা ও পাশ থেকে চলে আসে, আমি এখন রান্না করব। আর একটু লাইট অফ হয়ে গেছে রান্নাঘরে, এখানে কারেন্ট চলে যায়। বিএনআরে থাকলে, কলকাতায় থাকলে কারেন্ট যেত না, এখানে চলে যাচ্ছে, একটু অন্ধকার লাগছে। সেখানে আমি কিছু বানাবো। আজকে শনিবার, বিয়েবাড়িতে খুব এনজয় করলাম। আর এখন সেই রান্না বান্না, ঘর গোছানো, এইসব কাজ করতে হবে। তখন আমি যাচ্ছি, রান্নাঘরটা খুব অন্ধকার লাগছে, কেননা সব জায়গায় নেট দেওয়া হয়েছে তো, সেই জন্য। এই সাইডে রান্নাঘর, এখানে বাসন রাখা হয়েছে, হচ্ছে না কেননা এদিকেও রান্নাঘর আছে। এই সাইডে বাসন রেখেছি। এখানে কি আছে, সবসময় না, কখনো কখনো লাইট অফ হয়ে যায়, তো এখানটায় আমরা নেট দিয়ে দিয়েছি জানলাতে, সব জায়গায় নেট দেওয়া আছে, সেজন্য আলোটা আসছে না। আর এখানটায় দরজা খুললে অবশ্যই আসবে, কিন্তু দরজা আমরা খুলি না, কারণ এখানটায় দরজা খুলে দেখুন বাইরে থেকে, এটাও যদি খুলে দিই আমরা, তো প্রচণ্ড লাইট আসবে। আর এখানেও শাটার আছে, এই সাইডেও শাটার খুলি না, কারণ ওইদিকে জঙ্গল আছে, সাপটা চলে আসলে সেই জন্য খুলি না। আর এই সাইডে দেখুন, এই ডগিগুলো তো থাকে এই সাইডে, ওরা ওপাশ থেকে চলে আসে ওই সাইডে, তো এখানটায় খুলে দিলে মুশকিল আছে, চলে আসবে, সেই জন্য আমরা সবসময়টা বন্ধ করে রাখি, বন্ধই থাকে সবসময়। যদি ভালো লাগে আমার ব্লগটা, অবশ্যই আপনারা লাইক করবেন।